আপনি কেমন আছেন সেটা জানার জন্য আপনার আপন মানুষগুলো কখনই খোঁজ খবর নেবে না, কিন্তু আপনি ভালো আছেন সেটা কোনো না কোনো ভাবে তারা খোঁজ পেয়ে আপনাকে খোঁচা দেওয়ার জন্য হাজির হয়ে যাবে। এইটুকু জীবনে অনেক শিক্ষা পেয়েছি, আর এইটুকু জীবনে এত শিক্ষা পাওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আর এই কথাটা আমি খুব মনে প্রাণে বিশ্বাস করি, আর এটাই ভাবি সবসময় যে আল্লাহ আমার জন্য যা করবে ভালোর জন্যই করবে। তাই কে কি বলছে কে কি বলবে এগুলো নিয়ে এখন আর ভাবি না। তো আসসালামু আলাইকুম, যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি সকাল থেকে স্টার্ট করেছি, আর সকালের নাস্তা প্লাস রান্না সবই কিন্তু একসাথেই করে নেব। ঈদের পরে আজকেই কিন্তু আমি বের হব, অনেক দিন পর বলা যায়। তো আজকে আমি বের হব মূলত আমার মেয়ের অনেক দিন একটি স্বপ্ন পূরণ করার জন্য। আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদের ছোট ছোট আশাগুলোই যখন পূরণ হয় তখন সেটার জন্য আমরা অনেক খুশি হয়ে যাই। আমাদের চাহিদাগুলো সীমিত, কিন্তু সেই চাহিদাগুলো পূরণ করতে গেলে দেখা যায় আমাদের অনেকটা দিন পার করতে হয়। তো এই তো সকালে আমি নাস্তা বানানোর আগে আমি কিন্তু ডালটা বসিয়ে দিয়েছিলাম। ডালটা রান্নার পরে তারপরে কিন্তু আমি ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর যা ছিল থালা বাসন সবগুলো ধুয়ে নিয়েছি। যেদিন দেখা যায় আমি একটু সকালে বের হব সেদিন রাত্রি আমি সবকিছু ক্লিন করে রাখি, তবে আজকে ভালো লাগেনি সেজন্য আমি রাত্রে আর ক্লিন করিনি। সকালে ঘুম থেকে উঠে আগে আমি থালা বাসন ধুয়েছি, তারপর আমি ফ্রেশ হয়েছি। ফ্রেশ হওয়ার আগে কিন্তু আমি কেটে কুটে সব রেডিও করে নিয়েছিলাম। ঘরে হচ্ছে কোনো রকম সবজি ছিল না, মাছ ছিল। তো সকাল সকাল মাছ রান্না করতে একদম ইচ্ছে করছিল না, আর কিছুদিন যাবত মাছ খাওয়ার পর মাছের উপরে কেমন যেন একটা অভক্তি চলে এসেছে, মাছ খেতে ইচ্ছে করে না। তাই ভেবেছি আজকে ডিম ভুনা করবো, আর এই ডিম ভুনাটা কিন্তু একদম ভাইরাল। তো ভাইরাল ডিম ভুনাটা আজকেই করলাম, যেহেতু আমার হচ্ছে সেই পিঠার কড়াইটা নাই সেজন্য কিন্তু আমি এভাবে ডিমগুলো পোস্ট করে তারপর রান্না করব। অনেকেরই দেখতাম চিতর পিঠা ভাজার খোলাতে হচ্ছে এই ডিমগুলো পোস্ট করে নেয়, তো সেটা তো আমার নেই, সেজন্য আমি হচ্ছে এভাবে হচ্ছে কড়াইয়ের মধ্যে পোস্ট করে নিয়েছি। তো দেখলাম যে কড়াইয়ের মধ্যে ডিমগুলো লেগে যাচ্ছিল, সেজন্য ভাজার সময় কিন্তু আমি যখন এটাকে উঠিয়ে নেব তখন দেখছিলাম নিচে লেগে যাচ্ছিল। তারপর আমি এটাকে ঠান্ডা করে উঠিয়ে নিয়েছি, আর এভাবে 4টা ডিম আমি ভেজে নিয়েছি। ঘরে যেহেতু কোনো রকম সবজি বাজার ছিল না সেজন্য টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা কিছুই ছিল না, আর আজকে কিন্তু কাঁচামরিচও দিতে পারিনি, টমেটোও দিতে পারিনি। তো আর কি করব, গুঁড়ামরিচ দিয়ে কাজটা চালিয়ে নিয়েছি। তারপরেও কিন্তু খুব বেশি ভালো লেগেছিল ডিম ভুনাটা। তো এখন হচ্ছে আমি সকালে নাস্তার জন্য রুটিটাও ভেজে নিচ্ছি, যেহেতু এখনো কেউ ঘুম থেকে উঠেনি সেজন্য রুটিটা পরেই ভেজে নিচ্ছি, কারণ একটু গরমও থাকবে। যেহেতু আমি হটপটের মধ্যে রাখি তারপরে হচ্ছে পরেই ভেজে নিলাম। তো যাই হোক, ওই তো ডিমটা হয়ে গিয়েছিল, আর এই চুলায় তো আমি রুটি ভেজে নিচ্ছি। তো তেমন একটা রুটি ভাজবো না, সবার জন্য একটা করেই ভেজে নেবো, আর আমি কিন্তু খুব সীমিত রুটিগুলোই ভেজে নিই, কারণ একটার বেশি কেউই খেতে পারে না। আর যেদিন বাইরে বের হওয়ার তাড়া থাকে সেদিন সকাল থেকে কেমন জানি না রান্না করতে খুব বেশি ভালো লাগে, মানে ফুরফুরা লাগে। আর এমনি যদি ঘরে থাকি রান্না করতে ইচ্ছে করে না, কেমন যেন আলসেমি লাগে। আর আগে কি করতাম, বাইরে বের হলে কত রকম প্ল্যান থাকতো কিভাবে হচ্ছে নিজেকে একটু সুন্দর করে তারপর বের হব, কিন্তু এখন আর সেটা হয় না, কাজ গুছিয়ে তারপর বের হতে হয়। কাজ বলতে আমি রান্নাঘরে কাজ রেখে কখনই হচ্ছে বাইরে কোথাও যেতে পারি না, আমার কাছে খুব বেশি খারাপ লাগে। আমার রান্না প্লাস হচ্ছে যদি কোনো থালা বাসন ধোয়া থাকে সেটাও ধুয়ে যেতে হবে, আর এমনি যদি গুছ গাছ থাকে রান্না করে সেটা করে যেতে হবে। আর বাইরে থেকে এসে কিন্তু ঘরে রান্না করতে একদমই ভালো লাগে না, তখন খুব বেশি ক্লান্ত লাগে, সেজন্য রান্নাটা করিয়ে যাব। আর আমরা ভেবেছিলাম যে আস্তে আস্তে হচ্ছে দুপুর হয়ে যাবে, কিন্তু সেটা আর হয়নি। বের হতে হতেই কিন্তু আমাদের প্রায় 1টা বেজে গিয়েছে। তো রান্না বান্না কমপ্লিট করে গোসল করিয়ে বাচ্চাদের গোসল করিয়ে রেডি করিয়ে তারপরে এই তো বের হয়ে গেলাম। আর এই তো আমি ঈদে যে বোরকাটা নিয়েছিলাম, জুতা নিয়েছিলাম, সেটা কিন্তু আজকেই পরেছি। কালো বোরকা আমি পরেছিলাম ক্লাস 7-8-এ থাকতে, তো তখনকার হচ্ছে আমার ওই বোরকাটাই ছিল। আর এর মধ্যে কিন্তু আমি কোনো কালো বোরকা পরিনি, অন্যরকম অনেক বোরকা পরেছি, যেহেতু আমি 7 থেকে বোরকাটা ইউজ করি। অনেক কালারের বোরকা পরা হয়েছে, প্রিন্টের কালো পরা হয়েছে, কিন্তু এক কালার কালোটা পরা হয়নি। তো অনেক দিন পর আজকে এই কালো বোরকাটা পরলাম, মানে অনেক বছর পর, সেজন্য খুব বেশি ভালো লাগা কাজ করছিল। তো ওর বাবা হচ্ছে টাকা উঠাতে গিয়েছে, আমরা হচ্ছে বসেছিলাম, বাইরে বৃষ্টিও হচ্ছিল। বৃষ্টিটা কিন্তু অল্পই পড়ছিল, কিন্তু প্রচুর গরম লাগছিল, কোনো রকম ঠান্ডা বাতাস নেই, কিছু নেই। মেয়ে তো আমার ঘামিয়ে অস্থির হয়ে গেছে, ওর বাবার জন্য ওয়েট করতে করতে ক্লান্ত। তারপর কিন্তু আমরা ঢাকা নিউ মার্কেটে গিয়েছিলাম। তো নিউ মার্কেটে তেমন একটা দোলনা পাইনি, যা পেয়েছিলাম সেটা হচ্ছে পছন্দ থাকলেও যেহেতু আমরা নিজের বাড়ি না ভাড়া থাকি, তো আমাদের জন্য ওই দোলনাটা তো আমার কাছে মনে হয়নি। আর এই দোলনাটাই আমাদের আগে থেকে চয়েস ছিল। তারপর কি আর করবো, হোয়াইট কালারটা নিতে চেয়েছিলাম, যেহেতু বাচ্চা ঘরে, হোয়াইট কালারটা স্কিপ করেছি, অনেক ধুলোবালি পড়ে। আর বাচ্চারা যেহেতু দোলনায় বসে সারাদিনই হচ্ছে খাওয়া দাওয়া করবে, খেলাধুলা করবে, দেখা যায় ওটা নষ্ট করে ফেলবে, সেজন্য বাবা বললো যে ব্ল্যাক কালারটাই নাও। আমার কাছে ব্ল্যাক কালারটাই ভালো লেগেছে। বাসায় না পর দেখলাম যে না, আমার কাছে মনে হচ্ছিল যে হোয়াইট কালার টানলেই ভালো হতো, তবে আমার সবাই কিন্তু ব্ল্যাক কালারটাই পছন্দ করেছে। এগুলো কিন্তু আমরা পাইকারি দোকান থেকে কিনেছি, মানে ওনারা হচ্ছে হোলসেল দেয়, তো ওনাদের দোকান থেকে আনাতে কিন্তু আমরা কোনো দামাদামিও করতে হয়নি। তো আমি হচ্ছে অনেকদিন আগে হচ্ছে ওভেন র্যাকটা কিনতে চেয়েছিলাম, অনেকদিন আগে বলতে প্রায় বছর হয়ে যাবে। ওভেনটা কেনার পরেই কিন্তু র্যাকটা কিনতে চেয়েছিলাম, ওভেন র্যাকটা, কিন্তু অলসতার কারণে আর কেনা হয়নি। তো আজকে যেহেতু দোলনার জন্য ভ্যান গাড়ি ভাড়া করতে হবে, আর ওখানে পাইকারির দোকানের সবকিছুই কিন্তু ছিল, তাই তেমন হচ্ছে খোঁজাখুঁজিও করতে হয়নি। পাশের দোকান থেকে হচ্ছে আমি ওভেন র্যাকটাও নিয়ে
নিয়েছি। আর ওনারা হচ্ছে যেহেতু হোলসেল দেয় তেমন দামাদামিও করে না, হাইস্ট আপনি 100 থেকে 200 টাকা কমাতে পারবেন। এখন ভেবেছি ঘরের জন্য যা কিছুই কিনি না কেন আমি ওখানেই চলে যাব। অনেক রকমের ফার্নিচারও আছে, প্লাস হচ্ছে ঘরের অনেক শোপিসও পাওয়া যায়। আপনি দেখবেন প্ল্যান করে কিছু কিনতে গেলে সেটা কেনা হবে না, কিন্তু প্ল্যান ছাড়া যাবেন দেখবেন কেনা হয়ে যায়। আমার ঘরে যত ফার্নিচার আনা হয়েছে কখন আমি সাথে গিয়ে চয়েস করে আনিনি, এই 3টা জিনিসই কিন্তু আমি সাথে ছিলাম, সেজন্য খুব বেশি ভালো লাগা কাজ করছিল। আজকের এই জিনিসগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।